আচ্ছা, আমরা মাল্টিভেরিয়েট ক্যালকুলাসে জ্যাকোবিয়ান স্টার্ট করব। জ্যাকোবিয়ান ফাংশন, জ্যাকোবিয়ান ফাংশন। ওকে, জ্যাকোবিয়ান থিওরেম একখানা আছে, একদম থিওরেমের স্টেটমেন্ট দিয়ে স্টার্ট করি। জ্যাকোবিয়ান থিওরেম, কি সেই থিওরেমটা না, লেট ইউ একখানা ফাংশন নিচ্ছি, ইউ ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড ভি ইজ অলসো এ ফাংশন অফ এক্স ওয়াই, রাইট? বি two functions defined in some domain D subset R2. Okay, then the necessary and sufficient condition that U and V are functionally ডিপেন্ডেন্ট, মানে ইউ আর ফাংশন দুটো ডিপেন্ডেন্ট ফাংশন হবে কখন, সেই কন্ডিশনটা আমরা জানতে চাইছি আর কি। ডিপেন্ডেন্ট তার মানে কি, ফাংশনালি ডিপেন্ডেন্ট মানে কি, মানে অ্যাকচুয়ালি এদের মধ্যে একটা ফাংশনাল রিলেশন পাবো আর কি। দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট এ functional relation between U and V is that del of UV divided by del of XY is equal to 0. এই যে del UV by del XY, এটাকেই আমরা বলে থাকি কি জ্যাকোবিয়ান, এটাকেই আমরা জ্যাকোবিয়ান বলি। কেমন এর যে এক্সপ্রেসের ফর্মটা, এটা যদি মানে আমরা ভেঙে লিখি কি পাবো, এক্সপ্রেশনে লেখা যায় এরকম হবে, del U del X del U del Y অ্যান্ড সেকেন্ড হতে del V del X del V del Y, দিস ইজ ইজিক্যালস টু 0। বোঝা গেছে? অর্থাৎ ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলবো ইউ আর ভি ফাংশনালি ডিপেন্ডেন্ট, বা তাদের মধ্যে একটা ফাংশনাল রিলেশন এক্সিস্ট করবে আর কি। ইফ অ্যান্ড অনলি কন্ডিশন কিন্তু নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। তো এটাকে ইউজ করে আমি প্রবলেম সলভ করব, সো দ্যাট ইউ ইজ ইকালস টু 3x plus 2y minus z, v is equals to x minus 2y plus z, w is equals to x square plus 2xy minus xz, satisfying the condition satisfying the condition to be functionally related and hence find the relating function, find the relating function। যে ফাংশনের রিলেশন আছে সেই রিলেশনটাও তোমাকে
বের করতে বলা হচ্ছে। আচ্ছা এখানে দেখো একটু খেয়াল করে এক্স ওয়াই জেড দিয়েছি, কিছুই না, এটা যেমন আমি 2 ভ্যারিয়েবল লিখেছি 3 ভ্যারিয়েবল হয়ে যাবে, অর্থাৎ তখন চেহারাটা কি হবে বলো তো, তখন ওটা হয়ে যাবে ডেল ইউ ভি ডাব্লিউ আর ডেল এক্স ওয়াই জেড, অর্থাৎ ডেল ইউ ডেল এক্স হবে, ডেল ইউ ডেল ওয়াই হবে আর ডেল ইউ ডেল জেড হবে। সিমিলারলি ভি কে করবো আমরা ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল জেড। একই রকমের ডাব্লিউ কে করবো ডেল ডাব্লিউ ডেল এক্স, ডেল ডাব্লিউ ডেল ওয়াই, ডেল ডাব্লিউ ডেল জেড। অর্থাৎ 3টে ভ্যারিয়েবল থাকলে তার জ্যাকোবিয়ানটা হচ্ছে এইটা। তো ফার্স্টেই তোমাকে আগে এই জ্যাকোবিয়ান 0 দেখাতে হবে, আগে জ্যাকোবিয়ানটাকে 0 দেখাতে হবে, তারপরে তুমি এই রিলেশন বের করবে, বুঝা গেছে? তো চলো জ্যাকোবিয়ান বের করার দিকে যাই। তাহলে গিভেন কি দেওয়া আছে দেখি, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার u ইজ ইকুয়ালস টু 3x প্লাস 2y মাইনাস জেড, v ইজ ইকুয়ালস টু x মাইনাস 2y প্লাস জেড, w ইজ ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xz। এবারে দেখো তোমার এখানে এই 9খানা টার্মকে ক্যালকুলেট করতে হবে, তো ডিটারমিনেন্টের মধ্যে যেগুলো রয়েছে একটু ক্যালকুলেট করে নাও। ডেল ইউ ডেল এক্স, এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করলে কত হবে, দিস ইজ 3, ডেল ইউ ডেল ওয়াই, দিস ইজ 2, ডেল ইউ ডেল জেড, দিস ইজ -1। এবার চলে আসো তুমি ভি কে করো, এবার ডেল ভি ডেল এক্স, এক্স এর রেসপেক্টে বাকি সব কনস্ট্যান্ট 1, ডেল ভি ডেল ওয়াই -2, ডেল ভি ডেল জেড 1। এবার ডাব্লিউ কে করে একই রকম ভাবে ডেল ডাব্লিউ ডেল এক্স, কত হবে ডেল ডাব্লিউ ডেল এক্স, এক্স এর রেসপেক্টে হচ্ছে কিন্তু খেয়াল করবে দিস ইজ 2x, আরো একটা এক্স, একটা নয় আরো দুখানা টার্ম থাকবে এখানে 2y মাইনাস জেড, 2y মাইনাস জেড। ডেল ডাব্লিউ ডেল ওয়াই কত হবে দেখো, ওয়াই রেসপেক্টে যদি করি আমি তাহলে এইখানে এইটাই থাকবে, জাস্ট 2x থাকছে। ডেল ডাব্লিউ ডেল জেড যদি করি আমি জেড এর রেসপেক্টে করলে কত হবে -x থাকছে। সো পেয়ে গেছো। এবার তুমি জ্যাকোবিয়ানটা চেক করে দেখো 0 কিনা। সো নাও টেল অফ জ্যাকোবিয়ান ইউ ভি ডাব্লিউ আর এদিকে হচ্ছে এক্স ওয়াই জেড, ডিটারমিনেন্টের ফর্মুলাটা আগে লিখবে, হ্যাঁ তারপরে বসাবে ডেল ইউ ডেল এক্স, ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল জেড, ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল জেড, ডেল ডাব্লিউ ডেল এক্স, ডেল ডাব্লিউ ডেল ওয়াই, ডেল ডাব্লিউ ডেল জেড। ঠিক আছে? সো এবার তুমি কি করবে না, ভ্যালুগুলো এক এক করে সব বসিয়ে দাও। কেমন? এবারে ভ্যালুগুলো বসাও তাহলে এক এক করে। এখানে ফার্স্টে দেখো 3 2 -1, তারপর 1 -2 1, 2x প্লাস 2y মাইনাস জেড, তারপরে 2x হচ্ছে আর এদিকে হচ্ছে -x। ঠিক আছে? বেশ, এটাকে তুমি এমনি ভেঙেই দিতে পারো, অসুবিধে কিছুই নেই, এমনি ভেঙে দাও। ঠিক আছে? এমনি ভেঙে দাও, ভেঙে দিলে দেখো কি আসছে। ভেঙে দেওয়া বলতে এক কাজ করো, এখানে লাস্ট দুটো কলাম দেখো দেখি, লাস্ট দুটো কলাম যদি 2টাকে তুমি কমন নাও, 2 না -2 কমন নাও, -2, দ্যাট ইজ 3 1 2x প্লাস 2y মাইনাস জেড। এই সেকেন্ড যে কলাম আছে না, সেকেন্ড কলাম থেকে দুইটাকে কমন নিয়ে নাও, -2 দ্যাট ইজ -1 1 -x, আর থার্ড কলাম -1 1 -x। সো 0 হয়ে গেল, তাই না? সিন্স C2 and C3 are identical, আইডেন্টিক্যাল হয়ে গেল, যার জন্য ডিটারমিনেন্ট 0 হয়ে গেল। তাও মানে তোমার জ্যাকোবিয়ান থিওরেম বলছে yes u v w are functionally related, so therefore u v and w
are functionally related. ওকে, ইউভিডব্লিউ তাহলে কি হয়ে গেল, ফাংশনালি রিলেটেড হয়ে গেল। কেমন, ঠিক আছে। দেখো এবার তাহলে তাদের মধ্যে কি করব আমরা, ফাংশনাল যে, বেশ এবার দেখো তাহলে তাদের মধ্যে ফাংশনাল রিলেশনটা বের করতে গেলে অর্থাৎ আমাকে কি করতে হবে, ইউভিডব্লিউর মধ্যে একটা রিলেশন বের করতে হবে। এই যে ইউভিডব্লিউ দেওয়া আছে না, এই যে ইউভিডব্লিউ, তাদের মধ্যে অর্থাৎ এক্স ওয়াই জেড থাকা চলবে না, ওদের মধ্যে একটা ফাংশনাল রিলেশন তোমাকে বের করতে হবে। আচ্ছা এখানে কাজ করা যাক, তাহলে এক্স ওয়াইকে তো তাড়াতে হবে। আমি কি করছি দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি ইউ আর ভিকে যদি অ্যাড করে দিই তাহলে ওয়াইটা না উড়ে চলে যাবে। এটা একটা কাজ আমি একটু করতেই পারি, ঠিক আছে। তাহলে কি করছি, ইউ আর ভিকে কি করছি দেখো, অ্যাড করে দিচ্ছি। কেমন, সো নাও ইউ প্লাস ভি, দেখো ইউ আর ভিকে অ্যাড করলে কি পাবে, তাহলে 2y কাটছে, তাহলে এদিকে হচ্ছে 4x আর ওদিকে হচ্ছে এদিকে জাস্ট 4x থাকছে, জেডও কেটে যাচ্ছে, জাস্ট 4x থাকছে। সো দিস ইজ ইজিক্যালস টু 4x, ঠিক কিনা। তাহলে এখান থেকে এক্সটা বার করে নাও, x ইজিক্যালস টু ইউ প্লাস ভি বাই 4, ঠিক। আর একটা কাজ করতে পারি, সেটা কি করো, আমি দেখে নিয়েছি অলরেডি ব্যাপারটা। এখানে এখানে যেটা দেখো, ইউ থেকে ভি যদি আমি সাবট্রাক্ট করে দিই না, ইউ থেকে ভি যদি সাবট্রাক্ট করি তাহলে সেক্ষেত্রে কি পাবো, ইউ থেকে ভি সাবট্রাক্ট করলে এক্স থাকবে, ওয়াই থাকবে, জেডও থাকবে, ঠিক আছে। কি বলছি, তিনটেই ওখানে বিলং করছে আমি দেখতে পাচ্ছি, বোঝা গেছে। সুতরাং তাহলে সেটাকে আমি কি করছি, ইউ মাইনাস ভি ক্যালকুলেট করছি। সো ইউ মাইনাস ভি ক্যালকুলেট করলে কত আসছে দেখো, ইউ থেকে ভি বাদ দিচ্ছ, দ্যাট ইজ 2x 4y মাইনাস 2z, 2x তারপরে আসছে প্লাস 4y মাইনাস 2z, ঠিক আছে। বেশ, এটা থেকে যদি 2 কমন নাও, x প্লাস 2y মাইনাস z দাঁড়াচ্ছে। কেমন, এবার দেখো আমি ডাব্লিউটাও দেখতে পাচ্ছি, ডাব্লিউ থেকে একটা এক্সকে কমন নিয়ে দাও দেখি, ডাব্লিউ থেকে একটা এক্সকে কমন নিয়ে নাও, কি বলছি বুঝতে পারলে। সো নাও দেয়ারপর ডাব্লিউ ইজ ইকুয়াল টু, যদি একটা এক্স কমন নাও তাহলে থাকছে দেখো তো এক্স প্লাস 2y মাইনাস জেড। এইবার কি করবে, এই এক্স আর এই ভ্যালুটা বসিয়ে দাও না এখানে, সুবিধে হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু কত, ইউ প্লাস ভি বাই 4, আর এই ভ্যালুটা কত হবে, ইউ মাইনাস ভি বাই 2, বোঝা গেল। এক্স ওয়াই জেডকে এলিমিনেট করে ফেললাম আমরা। সো দিস ইজ 8w is equals to u square minus v square. This is the functional relation. Which is the required functional relation. Functional relation. বোঝা গেল ব্যাপারটা। মেনলি এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে ওই ডিটারমিনেন্ট জিরো করার ব্যাপারটা একটু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, ওটা একটু খেয়াল রাখবে সব সময়। নেক্সট প্রবলেম, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, so that the expression x square plus 2hxy, no sorry, এটা হচ্ছে b, হ্যাঁ, ax square plus by square plus cz square plus 2fyz 2gzx 2hxy can be resolved into linear factor if
the determinant A H G H B F G F C, this determinant is equals to 0. যদি ডিটারমিনেন্টটা 0 হয়ে যায় তাহলে এটাকে লিনিয়ার ফ্যাক্টরে রিডিউস করা যাবে, কারণ এটা একটা কোয়াড্রেটিক ফর্ম। দেখো এটা কোয়াড্রেটিক ফর্ম, হোমোজিনিয়াস সেকেন্ড ডিগ্রি ফর্ম, বোঝা গেছে? তাহলে এটাকে যদি লিনিয়ার ফ্যাক্টরে রিডিউস করি তাহলে কি হবে, দুটো ফ্যাক্টরে পড়ে টাকায় লিখতে হবে তোমাকে। তো সেইটা কখন করা যাবে তার কন্ডিশন হচ্ছে এইটা, বোঝা গেল? বেশ, তা আমি ধরে নিচ্ছি এটাকে রিডিউস করা যাবে এবং দুটো ফ্যাক্টরে ধরে নিই আমি, কেমন? আচ্ছা, তাহলে দেখো এখন ঘটনা হচ্ছে আগে যে প্রবলেমটা করলাম ওখানে ইউভিডাব্লিউ ইন টার্মস অফ এক্স ওয়াই জেড দেওয়া ছিল, কিন্তু এখানে কিন্তু তোমার ইউভিডাব্লিউ ইন টার্মস অফ এক্স ওয়াই জেড দেওয়া নেই, সেটাই তোমাকে তৈরি করে নিতে হবে অ্যাকচুয়ালি, আর কিচ্ছু না, বুঝতে পারলে? অর্থাৎ গিভেনটা যেটা আছে ওটাকে ইউ ধরে নিই আমি, গিভেন যেটা আছে না ওটাকে ইউ ধরে নিই। সো লেট ইউ ইজ ইকালস টু এ এক্স স্কোয়ার বি ওয়াই স্কোয়ার সি জেড স্কোয়ার 2f yz 2g zx 2h xy। Stop. Let us suppose that আমি এটাকে দুটোতে লিনিয়ার ফ্যাক্টর ভেঙে নিচ্ছি। Let us suppose that u be resolved into two linear factors, দুটো লিনিয়ার ফ্যাক্টর ধরে নিচ্ছি, কিন্তু একটাকে ভি ধরে নাও আর এ ডাব্লিউ ধরে নাও। আচ্ছা কিভাবে ধরছি দেখো, এক্স ওয়াই জেড থাকবে তো, এভাবে ধরে নাও L1x M1y আর N1z, এটা লিনিয়ার ফ্যাক্টর। আর এটা ধরে নাও L2x M2y N2z, ক্লিয়ার? তো এখান থেকে কি পাচ্ছি, তাহলে আমি এই ইউটাকে তো দুটোতে ভেঙে ফেললাম, তাই না? তার মানে আমরা কি পাচ্ছি, দেয়ারফর ইউ ইজ ইকুয়ালস টু তাহলে কি হিসাব মতো ভি আর ডাব্লিউ, তাহলে ইউ ভি ডাব্লিউ কি হচ্ছে, ফাংশনালি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে না, ফাংশনালি রিলেটেড হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ইউ ভি and W are functionally dependent। এবারে UVW যদি ফাংশনালি ডিপেন্ডেন্ট হয় তাহলে তার কন্ডিশন কি সেটা তো আমাদের দেখতে হবে। তাহলে UVW ফাংশনালি ডিপেন্ডেন্ট হওয়ার কন্ডিশন হচ্ছে তোমার ওদের যে জ্যাকোবিয়ানটা কি হবে, 0 করবো আমরা এটা। সো দেয়ারফর তাহলে যে জ্যাকোবিয়ান আছে না ডেল UVW XYZ ডেল XYZ, এটা কত হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। দিস ইমপ্লাইজ এটা কত, ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই ডেল ইউ ডেল জেড ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই ডেল ভি ডেল জেড ডেল ডাব্লিউ ডেল এক্স ডেল ডাব্লিউ ডেল ওয়াই ডেল ডাব্লিউ ডেল জেড, দিস ইজ ইজিক্যালস টু 0। এবার আমি ডিরেক্ট একবার বসিয়ে দিই, হ্যাঁ ইউভি ডাব্লিউকে যেভাবে পার্শিয়াল ডেরিভেটিভ করবো করে এক এক করে বসিয়ে দিই, সেভাবে বসাই আমরা, কেমন? চলো। সো আচ্ছা এক্স এর স্পেডে পার্শিয়াল ডেরিভেটিভ করবো, দেখো এক্স এর স্পেডে পার্শিয়াল ডেরিভেটিভ করলে এখানে একটা টার্ম থাকবে, এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, তিনটে করে টার্ম থাকবে, কিন্তু ইউটা পার্টিকুলারলি বলছি আর কি। তাহলে 2ax হবে এখানে, 2gz 2hy, ঠিক আছে? সো দিস ইমপ্লাইজ 2ax 2gz 2hy। তারপরে দেখো y রেসপেক্টে যখন করবে b থাকবে 2by থাকবে
2fz থাকবে 2hx থাকবে, ঠিক আছে। 2by থাকলো, 2fz থাকলো, 2hx হলো। তারপর দেখো z এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করব, c থাকবে, 2fy থাকবে আর 2gx থাকবে। সো 2cz 2fy 2gx, আর পরেগুলো তো ভি ডাব্লিউ তো L1 M1 N1 L2 M2 আর N2, তাই না? দিস ইজ ইজিক্যালস টু 0। এবার এটাকে ভেঙে ফেলো, ফার্স্ট রো এর রেসপেক্টিভ ভাঙতে পারো, অসুবিধা কিছু নেই এটাকে, কারণ এটা ছোট করার কোনো জায়গা নেই, বুঝতে পারছো? সব আলাদা এই জিনিসপত্র বসে আছে। তো ফার্স্ট রো এর রেসপেক্টিভ যদি ভেঙে দিই তাহলে দেখা যাক কি আসছে। আচ্ছা, 2টাকে সরিয়ে দিচ্ছি, এই প্রত্যেকটাতে 2 রয়েছে না, ওটাকে সরিয়ে দিই। দ্যাট ইজ ax প্লাস gz প্লাস hy। যখন এটা নিচ্ছি দেখো m1 n2 মাইনাস n1 m2, ঠিক আছে, মাইনাস। তারপরে যখন এটা নিচ্ছি সেকেন্ডটা by fz hx, যখন এইটা নিচ্ছি মাইনাস সাইন দিয়ে তখন হচ্ছে l1 n2 মাইনাস n1 l2 প্লাস, তারপরে এটা থাকবে cz প্লাস fy প্লাস gx, এটা হচ্ছে তোমার n1 m2 মাইনাস m1 l2, দ্যাট ইজ ইজিক্যালস টু 0, ঠিক আছে। এবার এক কাজ করো, এটাকে না আমি বলে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। AHG যেহেতু আমার ডিটারমিনেন্টটা ওরকম দেখতে আছে, একটু খেয়াল করে দেখো ডিটারমিনেন্টটা কী আছে দেখতে পাচ্ছ, এই ফর্মেটে আছে। তাহলে AHG কোএফিসিয়েন্ট, HBF আর GFC এই কোএফিসিয়েন্টে ভেঙে নাও, মানে সোজা কোথায় এক্স ওয়াই আর জেডটাকে আলাদা করো। দেখি তো এক্স এর কী কী টার্ম আছে ভালো করে দেখে নাও, এক্স এর কী কী টার্ম আছে ভালো করে এখানে দেখে নাও। এক্স এই যে এটা এ, বাট এ ইন্টু এইটা নেবে, এখান থেকে এক্সের কোনটা নেবে, এই যে এইচ, এই যে এইটা নেবে, আর এখান থেকে এক্সের কোনটা নেবে, এই যে জি, এইটা নেবে, বুঝতে পারলে? সো এ ইন্টু কী থাকছে দেখো m1 n2 মাইনাস n1 m2 প্লাস, পরে এইচ নিয়ে নিচ্ছি, প্লাস করে নিচ্ছি সব এইচ, তাহলে এটাকে চেঞ্জ করে দাও সাইনটাকে, দ্যাট ইজ n1 l2 মাইনাস l1 n2, এই জি নিয়ে নাও পরেরটাতে, এই যে এইটা নিচ্ছি আর কি, এইটা জি ইন্টু l1 m2 মাইনাস m1 l2, ঠিক আছে, ইন্টু এক্স, ক্লিয়ার? প্লাস ওয়াইটাকেও একই রকমভাবে করো, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট দেখো, এই যে ওয়াই এইটা পাবে, তারপর এখান থেকে ওয়াই এইটা পাবে আর এইটা পাবে, তাহলে এইচ ইন্টু m1 n2 মাইনাস n1 m2 এইচ, তারপরে বি প্লাস সাইন নাও, সবই প্লাস করলে সাইনটা চেঞ্জ হবে। সো দিস ইজ n1 l2 মাইনাস l1 n2 প্লাস এফ n1 এটা l1 m2 মাইনাস m1 l2, এটা গেল ওয়াইয়ের কোএফিসিয়েন্ট। এবার আসবে জেড এর পালা, এই যে এইটা আসবে, এইটা আসবে আর এইটা আসবে, এইচ হ্যাঁ না জিএফসি আসবে, জি। সো জি ইন্টু এগুলো তো সেম সবারই বুঝতে পারছো, m1 n2 মাইনাস n1 m2, তারপর এফ আসবে n1 l2 মাইনাস l1 n2, জিএফসি আসবে, সি হচ্ছে এইটা l1 m2 মাইনাস n1 l2, জেড দ্যাট ইজ ইজিক্যালস টু 0, ঠিক আছে। এখন দেখো এই যে এক্স ওয়াই জেড এসছে, এক্স ওয়াই জেড দিয়ে একটা রিলেশান এসছে,
এই এক্স ওয়াই জেডগুলো না, এত কোঅর্ডিনেট অ্যাক্সিসের এক্স ওয়াই জেড, ওগুলো না লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এক্স ওয়াই জেড যে কোনো এক্সপ্রেশানে আমরা যখন একটা এক্সপ্রেশান লিখছি, এক্স প্লাস বি ওয়াই ইজিক্যালস টু 0 লিখলাম বা কিছু লিখলাম, এখানে এক্স আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করা হয় সব সময় এগুলো। তো এই যে এক্স ওয়াই জেড আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এবার জানো তোমরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলে কোএফিসিয়েন্টগুলো সব কি হয়ে যায়, কেবলমাত্র 0 হয়। ভেক্টর স্পেসে পড়েছি আমরা, সিন্স এক্স ওয়াই জেড আর linearly independent, দেন তাহলে কি হবে, এই যে কোএফিসিয়েন্ট তিনটে দেখতে পাচ্ছি, এই তিনটে কোএফিসিয়েন্টকে 0 করব। দ্যাট ইজ a ইন্টু m1 n2 মাইনাস n1 m2, h ইন্টু n1 l2 মাইনাস l1 n2, g ইন্টু L1 M2 মাইনাস M1 L2, দ্যাট ইজ 0। তারপরটা এটাও 0 হবে। H ইন্টু, এগুলো সব সেম, লেখা কিছুই নেই, এগুলো সব একই তো বসবে, মাইনাস হ্যাঁ মাইনাস N1 M2, তারপরে HBF B ইন্টু N1 L2 L1 N2, HBF this is L1 M2 minus M1 L2, that is 0, and the last one is this one, eta, this is G into M1 N2 minus N1 M2, GFC F N1 L2 minus L1 N2, and C L1 M2 মাইনাস N1 L2, দ্যাট ইজ 0। ঠিক আছে, ভেরি সিম্পল। এবার আমি কি করছি, আমাদের তো প্রুভ করতে হবে না, ডিটারমিনেন্টটা 0 দেখাতে হবে, তো হয়ে গেছে। দেখো এবার আমি কি করছি বলো তো, এইগুলোকে এলিমিনেট করব। কাদেরকে এলিমিনেট করব, এই যে এইটাকে। তিনটে সমীকরণ এসছে, দেখো তিনটে ইকুয়েশন এসছে, কি রিলেটেড ইকুয়েশন, এই যে এইগুলোকে এগুলোর মানে এগুলোকে একটা একটা ধরে নাও, এগুলোরই রিলেটেড রিলেশন, এই যে এইটা, বুঝতে পারছো? তাহলে যে কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা কী করতে হবে, 0 করতে আমি শিখেছি। তিনটে ইকুয়েশান এসছে 1 2 and 3, তাহলে তিনটে থেকে আমি কাদেরকে এলিমিনেট করছি, এই জিনিসগুলোকে এলিমিনেট করে দিচ্ছি। এল এম এন এর যে ব্যাপারটা, ওটাকে এলিমিনেট করছি। সো এলিমিনেটিং M1 N2 minus N1 M2, N1 L2 minus L1 N2, L1 M2 minus M1 L2, from 1 2 and 3 we get কি পাবো, জাস্ট কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট 0 করে দেবে। AHG 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 HBF HBF GFC GFC, this is equals to 0। ঠিক আছে, so next problem show that x square plus 2hxy plus by square and capital Ax square 2hxy plus by square are independent unless a by a, b by b and c by c। না কি ছিল জানো, ও এ বি আর এইচ ছিল, সরি এক মিনিট, এটা হচ্ছে তোমার এইচ বাই এইচ হবে, এইচ বাই এইচ। ঠিক আছে, এই হলো ব্যাপার। বেশ, তো আনলেস, হ্যাঁ
এটা ইন্ডিপেন্ডেন্ট হবে আনলেস দিস। বোঝা গেছে কি বলছে? আচ্ছা, একই রকম জিনিস, দুটো রিলেশন, একটা ইউ আর ভি, ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট আনলেস, এটা কিন্তু উল্টে লিখি ডিপেন্ডেন্ট ইফ দিস। এই ইন্ডিপেন্ডেন্টের জায়গায় যদি আমি বলি যে ডিপেন্ডেন্ট, আর আনলেসের জায়গায় যদি ইফ লিখি, তাহলে ব্যাপারটা একই যাচ্ছে, একই কনসেপ্ট। ঠিক আছে, সো আমরা ডিপেন্ডেন্ট ব্যাপারটাই শিখেছি, সো জ্যাকোবিয়ানের কনসেপ্ট আমরা ইউজ করব। আচ্ছা, দুটো রিলেশন তো, দুটোকে ইউ আর ভি ধরে নাও তো। লেট ইউ ইজ ইকাস টু এ এক্স স্কোয়ার টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, ভি ইজ ইকাস টু এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। তো আমি ধরে নিচ্ছি ইউ আর ভি ফাংশনালি রিলেটেড। সাপোজ ইউ অ্যান্ড ভি আর functionally related. Okay, that means related but dependent doesn't matter. Dependent তাহলে জ্যাকোবিয়ানটা কি হবে? জিরো হয়ে যাবে। দ্যাট ইজ ডেল ইউ ভি, আর এদিকে এক্স ওয়াই আছে, ডেল এক্স ওয়াই, দিস ইজ ইজিক্যালস টু জিরো। এটাকে কাজে লাগাও, ফর্মুলা ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই, ভি ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই, দিস ইজ ইজিক্যালস টু জিরো। Now this implies, এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দাও, এক্স এর রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, এক্স এর রেসপেক্টে করলে কত হবে? 2x আর 2hy, সো 2ax আর 2hy, আর ভি রেসপেক্টে ওয়াই রেসপেক্টে করলে কত হবে দেখি? ওয়াই রেসপেক্টে যদি করো তাহলে এখান থেকে ওয়াইটা আউট হয়ে যাচ্ছে, মানে hx হবে আর by হবে, 2hx প্লাস 2by। আর পরেরটা কি বলতো, আলাদা করে করার দরকার নেই, কারণ জাস্ট স্মলের জায়গায় ক্যাপিটাল বসে আছে, ব্যাপারগুলো দেখো আলাদা কিচ্ছু নেই তো। সো তাহলে এখানে বসাবো 2 ক্যাপিটাল ax 2 ক্যাপিটাল hy 2 ক্যাপিটাল hx 2 ক্যাপিটাল by, দিস ইজ ইজিক্যালস টু 0। ঠিক আছে, এবার এখান থেকে 2 গুলোকে তাড়িয়ে দাও, তাড়িয়ে দিলে x প্লাস hy, x প্লাস hy, hx প্লাস by, hx প্লাস by, দিস ইজ ইজিক্যালস টু 0। ডিটারমিনেন্ট ভেঙে ফেলো, x প্লাস hy, hx প্লাস by মাইনাস ক্রস মাল্টিপ্লাই by ইন্টু ax প্লাস hy, দিস ইজ ইজিক্যালস টু 0। এটাকে একটু সাজিয়ে নেবো, কীভাবে সাজিয়ে নেবো না, দেখো এক্স ওয়াই জেডের যে ফর্ম হয়, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কে আসছে দেখি, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট দেখো এটা এইচ, আর একটা এক্স স্কোয়ার আসবে এখান থেকে, এই যে এইচ এ মাইনাস এইচ ক্যাপিটাল এ এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট কে আসছে দেখো, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এইটা আর এটা, এইচ বি, আর এখান থেকে মাইনাস ক্যাপিটাল এইচ স্মল বি ওয়াই স্কোয়ার। আর একটা এক্স ওয়াইয়ের কোফিসিয়েন্ট থাকবে, এক্স ওয়াইয়ের কোফিসিয়েন্ট 4টে থাকবে তাই না, এখান থেকে 2টো আর এখান থেকে 2টো, তাহলে কত আসছে দেখো, এ বি প্লাস ক্যাপিটাল এইচ স্মল এইচ মাইনাস এ বি মাইনাস এটাও ক্যাপিটাল এইচ স্মল এইচ, হ্যাঁ ক্যাপিটাল এইচ স্মল এইচ, দিস ইজ ইজিক্যালস টু 0। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এক্স ওয়াই নিয়ে কথা বলছিলাম, আমি আগেও বললাম যে এক্স ওয়াই ওরা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু দুটো এক্স ওয়াই যে ভ্যারিয়েবল আমাদের 2 ডাইমেনশন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ওরা ইন্ডিপেন্ডেন্ট।
তাহলে ইন্ডিপেন্ডেন্ট মানে কি, আমি তাহলে এখান থেকে কি পেতে পারি বলো তো? ইন্ডিপেন্ডেন্ট মানে একে অপরের উপর ডিপেন্ডেন্ট নয়। সুতরাং আমি এখানে একটা এই আচ্ছা এক্স ওয়াইটা মিসিং আছে এখানে, এক্স ওয়াইটা এক্স ওয়াই, হ্যাঁ। তো এভাবে ধরতে পারি, দেখো সিন্স এক্স অ্যান্ড ওয়াই আর independent, then if x is equals to 0 y not equals to 0, কারণ দুজনে 0 এর মধ্যে ডিপেন্ডেন্টই হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা তার মানে এক্সটাকে 0 y not equals to 0 ধরতেই পারি, কারণ আরবিট্রারি চয়েস তো এখানে ফর অল এক্স ওয়াই, দিস ইজ টু ফর অল এক্স ওয়াই, তাই না? সো আমি এভাবে ধরতেই পারি। তাহলে এটা যদি ধরি তাহলে x 0 মানে এটা আউট হয়ে গেল, এটা আউট হয়ে গেল, এখানে এক্স ওয়াই আছে এখানে, তাহলে এইটা থাকবে, মানে ওয়াইটা নট ইকুয়াল টু 0 মানে তাহলে এটা 0 হবে, দ্যাট ইজ এইচ বি মাইনাস এইচ স্মল বি ইজ ইকুয়াল টু 0। আবার উল্টোটা, আচ্ছা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নাও না, দ্যাট ইজ কী ছিল, প্রুভ করতে হবে কি উপরে স্মলগুলো নিচে ক্যাপিটালগুলো, ঠিক আছে। তাহলে এখানে এটাকে লিখতে পারি বি বাই ক্যাপিটাল বি আর এইচ বাই ক্যাপিটাল এইচ, গিভ ইট 1। আবার দেখো এভাবেও চুজ করতে পারি, সিন্স এক্স অ্যান্ড ওয়াই are independent, then if x not equals to 0, if y not equals to 0 এভাবে লেখা উচিত, if y not equals if y is equals to 0, then y equals to 0, এটা এভাবে লিখবে তো, সিন্স দিস দেন সো একটা ইউজ করে দাও, দেন ইফ দিস সো ওয়াই নট ইকুয়ালস টু 0 অ্যান্ড ইফ দিস সো এক্স নট ইকুয়ালস টু 0। এবার তাহলে দেখো একই রকম ভাবে পাবো কি, তাহলে ওয়াইটা 0 তো মানে এটা আউট হয়ে যাবে, এটাও আউট হয়ে যাবে, তাহলে থাকবে এটা এ এইচ মাইনাস এইচ এ, দ্যাট ইজ 0। সো দিস ইমপ্লাইজ a by capital A small h by capital A, this is number 2। from 1 and 2 কি পাচ্ছ কম্বাইন করে দাও, from 1 and 2, from 1 and 2 কি পাচ্ছ দেখো a by a, তারপর এদিকে b by b আর এদিকে স্মল h by ক্যাপিটাল h। এটাই তোমাকে প্রুভ করতে বলেছিল। দেখো সো জ্যাকোবিয়ানের অনেক ভ্যারিয়েন্টের প্রবলেম আছে, ঠিক আছে। এটা দু রকমের অঙ্ক করালাম, একটা ফার্স্ট টাইপের একটা অঙ্ক করেছি আর সেকেন্ড নিচে দুটো অঙ্ক করালাম, এটা একটা টাইপের, আরও দু ধরনের অঙ্ক আছে, ঠিক আছে। ওটা পরের লেকচারে আমরা করব, আজকে এখানে থাক।